ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে দেখি। নমস্কার, ভালো লাগার গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের অনুষ্ঠানে একজন নয়, আছে তিনজন শিল্পী। আমি সেই তিনজন শিল্পীর সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছে রিচা দে। নমস্কার। এরপর যাব সায়নজিতের কাছে। সায়নজিৎ রায়। নমস্কার। সায়নজিৎ এসেছে শালবনী থেকে। এরপর যাব ক্যামেলিয়ার কাছে। ক্যামেলিয়া রায়। ক্যামেলিয়া এসেছে বর্ধমান থেকে। নমস্কার। আমাদের মধ্যে তিনজন শিল্পী রয়েছেন, তিনজনের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। এবার আমাদের গান শোনার পালা। আমরা প্রথমেই শুনব ক্যামেলিয়ার গান। ক্যামেলিয়া, তুমি কি শোনাচ্ছ প্রথমে? আমি আজকে একটি আগমনী সঙ্গীত শোনাচ্ছি, শিশিরে শিশিরে শারদ আকাশে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামানব
ভীষণ সুন্দর, খুব ভালো গেয়েছো। ক্যামিলিয়া, তোমার কাছে একটু জানতে চাইবো, এই যে তুমি বলছিলে যে তুমি এমএসসি পড়ছো, তো তোমার গানের এই যে সঙ্গীতের শিক্ষা এটা কবে থেকে শুরু হলো? আমি ছোটোবেলা থেকেই গান গাইতে ভালোবাসতাম। আর আমার গানের প্রথম গুরু হচ্ছে আমার মা। তারপরে মা যখন আমার মধ্যে গান গাওয়ার একটা প্রবণতা দেখেন, তখন তারপরে মা মানে আমাকে শিক্ষকের কাছে নিয়ে যান, আওতায় ফেলেন আর কি। হ্যাঁ, শিক্ষকের কাছে নিয়ে যান। তারপর থেকেই তোমার বাইরে সঙ্গীত শিক্ষা শুরু হয়। আর প্রথমেই তুমি মায়ের কাছেই শিক্ষা নিয়েছো? আমার প্রথম গানের শিক্ষাগুরু আমার মা। আচ্ছা আচ্ছা। আর তখন তুমি কত বয়স ছিল, মানে কোন ক্লাসে পড়তে তখন? ক্লাস 2-এ। ক্লাস 2 থেকেই শুরু হয়েছে। আচ্ছা। আর এখন তো অনেকগুলো বছর তুমি গানের সঙ্গে পথ চলছো, এখন তুমি এমএসসি পড়ছো, তো এই যে পড়াশুনোর তো যথেষ্ট চাপ রয়েছে, তার মধ্যে রেওয়াজ করার সময় কখন পাও? রেওয়াজ করার সময়? না, আসলে গানটা আমার কাছে এমনই জিনিস, পড়াশোনার চাপ যতই থাক তার মধ্যে থেকেও আমি সময় বার করে নিয়ে গানটা প্রতিদিন রেওয়াজে বসি আর কি। একদম। আর না হলে তো এত ভালো গান গাওয়া যায় না। আর তোমার গান শুনে মনে হলো একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা তালিম তুমি নিয়ে এসছো খুব ভালো করে, তো সেটাও তো সেই একদম প্রথম থেকেই শুরু হয়েছে? হ্যাঁ, সবটাই মাই শিখিয়েছেন। বাহ বাহ, খুব ভালো। মা আজ এসেছেন? হ্যাঁ, এসেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো তোমার সামনের দিনের পথ আরও সুগম হোক, তোমার এই সঙ্গীতের চর্চা এগিয়ে চলুক, তোমার সামনের দিক আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল। এবার আমরা শুনবো রিচার গান। রিচার সঙ্গে পরিচয় করিয়েছি আপনাদের, আবারও বলি রিচা দে, ও এসেছে রাঁচি থেকে। রিচার গান তো শুনবই, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যা আমরা এখন আছি, আমরা পুজোর মরশুমে, উৎসবের মরশুমে রয়েছি আমরা। আর এই অনুষ্ঠানে আপনারাও যদি অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই ফোন করুন, এবং ফোন করে আমাদের এখানে অডিশন দিয়ে যদি আপনারা নির্বাচিত হতে পারেন, তাহলে আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তাই এই উৎসবের মরশুমে আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আপনারা যারা অডিশন দিতে ইচ্ছুক, ফোন করে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এখন যাব রিচার গানে। রিচা, কি শোনাবে তুমি? এই গানের প্রজাপতি। এই গানে রং ধনু তার হাত তিরঙ্গে
ভীষণ ভালো রিচা, খুব ভালো গেয়েছো। তুমি আমাকে বলো তো বাবু, তুমি কতদিন ধরে গান শিখছো? যখন যখন আমি ছোট ছিলাম আগে তুমি এখনো ছোট আছো? হ্যাঁ, তুমি আরো ছোট ছিলে যখন। আচ্ছা, তখন তুমি কিসে পড়তে? তখন নার্সারিতে। নার্সারিতে পড়তে। আর তখন তুমি কার কাছে গান শিখেছিলে? মায়ের কাছে? আচ্ছা আচ্ছা। তারপর তারপর এখন তুমি কি মায়ের কাছেই গান শেখো? না, স্যার আছে। আচ্ছা, খুব ভালো গেয়েছো, বেশ। এবার আমরা যাব সায়নজিতের কাছে। সায়নজিৎ, তুমি কোন ক্লাসে পড়ো? 7। ক্লাস 7-এ পড়ো। বাহ, খুব ভালো। তুমি আমাদের কি শোনাবে? পথ হারাবো বলেই এবার। পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুড়েছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনাই হারাই তাই আধার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনাই হারাই তাই আধার খুঁজি নিজে। সে যে গান শুনেছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনেছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে নিজেই সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে মেনেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। ভীষণ ভালো সায়নজিৎ, খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এবার বলো তো, তুমি কবে থেকে গান শেখা শুরু করেছো? তখন তুমি কোন ক্লাসে পড়তে? আমি তখন ক্লাস 1-এ পড়তাম, আর আমার যখন 2 বছর তখন থেকে আমি গান শুরু করেছি। 2 বছর? তখন তো তুমি ভালো করে কথাও বলতে পারো না, তখন থেকেই শুরু করেছো? আচ্ছা, তখন কি মা শেখাতেন গান? না, বাবা।
বাবা, আচ্ছা, বাবা গান জানেন তাহলে? হ্যাঁ। বাবা কি গানের শিক্ষক নাকি বাবা এমনি গান গান? এমনি। বাহ, খুব ভালো। এখন এখন বাবার কাছেই করো নাকি বাইরে শিখছো? স্যার আছে। আচ্ছা, স্যার বাড়িতে আসেন, হ্যাঁ। সেখানেই শেখো। পড়াশোনার সঙ্গে সঙ্গে গানের রেওয়াজ করছো? হ্যাঁ। বাহ, খুব ভালো। আমরা পরের গান শুনবো, তবে তার আগে আপনাদেরকে একটু জানাই, এই অনুষ্ঠান, এই যে ভালো লাগার গানের অনুষ্ঠান, এটি সম্পূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান। তাই অবশ্যই আপনারা যারা অংশগ্রহণ করতে চাইছেন এই অনুষ্ঠানে, অবশ্যই আপনারা টেলিভিশন স্ক্রিনে যে যাওয়া নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, ফোন করে আমাদের এখানে অডিশন দিন, এবং অডিশনে যদি আপনারা নির্বাচিত হতে পারেন তবে আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এবং আপনারাও আসুন আমাদের এই অনুষ্ঠানে, এবং যাদের সত্যিই প্রতিভা রয়েছে অথচ আপনারা কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই আমাদের এই মঞ্চ। তাই আপনারা ফোন করুন এবং অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়ে এই অনুষ্ঠানে যোগদান করুন। আমরা এবার শুনবো আবার রিচার গান। রিচা, তুমি কি শোনাবে এবার? তোলো ছিন্ন বিনা।
অপূর্ব। রিচা, তুমি বলো তো, যে তুমি বুঝতে পারছো তুমি ভালো গাইছো? ভালো লাগছে তোমার? আচ্ছা, তোমার কি গানটা গাইতে খুব ভালো লাগে? কোনটা ভালো লাগে, পড়াশুনো করতে না গান গাইতে? গান বেশি ভালো। গান বেশি ভালো লাগে, সেটা তো তোমার গান শুনে বুঝতেই পারছি। আর আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে আজকে? খুবই ভালো। খুবই ভালো লাগছে, ভয় করছে না তো? আচ্ছা, বেশ, আগামীতে তুমি আবার আসবে, আমরা সেই অপেক্ষায় থাকব। আমরা যাব সায়নজিতের গানে। সায়নজিতের গান দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ, এবং আমাদের এই যে তিনজন শিল্পী, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের আগামী দিনের জন্য আমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আগামীতে তোমরা আরও অনেক অনেক দূর এগিয়ে যাও, এই কামনা রইল আমাদের পক্ষ থেকে। আমরা আজকে সায়নজিতের গান দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করব। কি শোনাবে সায়নজিৎ? যেতে যেতে পথে হলো দেরি। বেশ। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুলে বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল,